এই যে জবা ফুলগুলো আমরা এসে লাগাইলাম এটি। আর গাছ আমার অনেক পছন্দের একটা গাছ। তারপর হচ্ছে বেলি ফুল গাছ, আর এটা হচ্ছে হাসনা হেনা গাছ। এই বাসা আসলে আব্বার মৃত্যুর পর থেকে আসলে বাসা নেই, কেমন জানি হয়ে গেছে বাসা। এটা গত 2022 সালে মেবি আমার ছোট বোন গাছটা লাগাইছিল। এটা ডালিম গাছ। তো মশা, হ্যাঁ বৃষ্টির কারণে আসলে উঠানে রান্না করা হয়েছিল। এখানে মানে চূড়াগুলো বা পাতিলগুলো এখানে ট্রান্সফার করে হলো কি, দেখি উঠানের অবস্থাটা দেখাই। মাংস এর রোস্ট। বই পড়তে পড়তে টায়ার্ড হয়ে গেছে গা, অনেক পড়াশোনা করছে। নাম আয় 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 রে না ও 4 1 2 3 4 6 2 6 4 6 কানা ওসে ওঠে নাই।
সাদা করো না। এই জিনিসটা সরা দেখেন নামো। এখানে কি ভিতরে ঢুকে জানেন ভিতরে ঢুকে যাচ্ছে কি তুমি বৃষ্টি অনুভব করতেছো? এই যে বৃষ্টি ফিল নিচ্ছ তুমি? ওই আরেকটা কি সে? হ্যাঁ কি হয়েছে তোমার? তুমি যে খাবারটা পরে দিতেছ, হ্যাঁ খাবার পরে দাও তুমি। কি হয়েছে তোমার? বৃষ্টি অনুভব করো নাকি? হুম 150 করে। আর টি ফোর সেটটা কত করে? টি4 সেটের সাথে 4টা কাপ, এই যে 3টা, এগুলো হলো 1800 টাকা। 1800 টাকা। আচ্ছা প্লেট আমার কাছে আছে, দরকার নেই। আচ্ছা আমার কাছে 2টা প্লেট আছে, দরকার নেই, প্লেট দরকার নেই। তালের পিঠা, তালের পিঠাগুলো আগে ওদের সাথে যাইতাম যখন তখন বাংলাদেশের রুটি। আসলে এই রুটিটা অনেক দিন পর খাচ্ছি, আসলে তা না, কারণ হচ্ছে আমি 1 বছর আগেও আসছিলাম। কি অবস্থা পানি, আল্লাহ। মিরপুরের অবস্থা এগুলো। এয়ারপোর্ট থেকে মাত্র নামলাম।
হ্যালো, কোনো কিছু পাইনি। তো তো আমি বললাম, তোমাদের জিজ্ঞেস করলাম যে তুমিও হঠাৎ করে আমার ইয়ে করছো। হ্যালো, তখন আমি তারে জিজ্ঞেস করলাম যে তখন আমি তারে জিজ্ঞেস করলাম যে যে তুমি জানো কি আমার কাছ থেকে আমি একটা ভালো রেখে তখন আর বলতাম না যখন বাংলাদেশে গিয়েছিলাম অনেক জিনিসপত্র নিয়েছিলাম গিফট হিসাবে, যতটুকু আমার সামর্থ্য ছিল সবার জন্যে। আবার আমি গিফটও পেয়েছি অনেক, আলহামদুলিল্লাহ। আসলে যাওয়ার সময় একটা তরি থাকে যে ব্যাগ গুছানো, আসার পরও দেখা যাচ্ছে সেম মানে গুছাতে হয় এই আর কি। এগুলো আমার গিফটের। তো আমার চাদরগুলো অনেক পছন্দ হয়েছে, আর আমার চাদর কিন্তু অনেক পছন্দ। চাদর, শাড়ি, থ্রি পিস সব কিছু আমার পছন্দ, কোনো অপছন্দের কিছু আমার নেই। এগুলো গিফটের। আবার আমিও গিফট নিয়ে আসছি আমার ভালোবাসা কিছু মানুষ সাথে থাকে। আমার চাইনিজ একটা বান্ধবী আছে, তো ওর জন্য আমি গিফট নিয়ে আসছি। ও কুমিল্লা ভাটিক অনেক পছন্দ করে, আর আমার ড্রেসগুলো সে দেখে সব সময় যে আমি কুমিল্লা ভাটিক পরি। তো সে আমাকে যাওয়ার সময় কালার বলে দিয়েছিল যে সানিয়া তুমি আমার জন্য গ্রিন কালারের একটা থ্রি পিস নিয়ে আসবা। আর ও হচ্ছে আমার মতনই, তো আমার মাপেই আমি চেষ্টা করেছি মেক করে নিয়ে আসার জন্য। তো কালকে ওর সাথে আমার দেখা হবে, কালকে আমি এই গিফটটা ওকে আমি দিব। তো ও অনেকটাই খুশি গিফট ড্রেসটা দেখে এই আর কি। আসলে প্রবাস জীবনটা আসলে অনেকটাই মনে হয় যে কষ্ট নিয়েই। যখন গিয়েছিলাম খুবই সময়টা যাচ্ছিল না যে কবে যাব। তো দেখা যাচ্ছে যে 25 দিন চোখের পলকে চলে গেল। এই যে কাপ পিস মাটির জিনিস সেগুলো তো আমার কিন্তু খুবই পছন্দ মাটির জিনিস। আর যারা দেশের বাহিরে মাটির জিনিস লাগেছে করে আনতে চান, তারা আই হোপ এই ভিডিওটা ওদের অনেকটা ভালো লাগবে, কারণ আমি এইভাবে আমি লাগেছে মাটির জিনিসগুলো নিয়ে আসছি। জানি না কিছু ভাঙা হয়েছে কিনা, এটি গিফটের জন্য নিয়ে আসছি। আমার ভাটিক অনেক ভালো লাগে, অনেকের কাছে এটা বিরক্তির কারণ যে আমি কেন এত ভাটিক করি। অনেকের কাছে বলবো না, আমার হাজবেন্ডই পছন্দ করে না। তো ভাটিক কি আমি কাপড় মুড়িয়ে নিয়ে আসছি। এই যে এগুলো আমার কাজিন আমাকে দিয়েছে। এই দেখতে পাচ্ছেন, এই লাগেজের থেকে কাপড় বের করা মানেই হচ্ছে কাপড় চোপড় এলোমেলো থাকা, বাসা এলোমেলো থাকা। এগুলো হচ্ছে আমার গিফটের যে টাকা পেয়েছি সে টাকা দিয়ে আমি ভাটিকের ড্রেস নিয়েছি। এটা হচ্ছে মনে হয় এটা রংপুরের দিকে মানুষেরা এটা দিয়ে ভর্তা বানায়। তো আমি যখন বানাবো তখন শেয়ার করবো আপনাদের সাথে। এটা আমাকে এক ছোটো বোন গিফট করেছে। তো এটা আমার খুবই এটা পছন্দের একটি ভ্যাসলিন বা পমেড যেটি বলুন না কেন, এটা আমার খুবই ভালো লাগে।
যে গিফটগুলো আমি আসলে দেখাচ্ছি অনেকের কাছে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করেন আমার কাছে ভীষণ অসাধারণ, কারণ আমার প্রতিটা গিফট, প্রতিটা জিনিসই অনেক সুন্দর, অনেক ভালো লাগে আমার কাছে। এটি হচ্ছে ভাটিকের বেড কভার। ওকে, এটা হচ্ছে মাটির ঝক, আর এটা হচ্ছে ঝকের যে ঢাকনা। মাটির জিনিস কার কার ভালো লাগে বলবেন, কারণ আমার মাটির জিনিস কিন্তু অনেক ভালো লাগে। আর এগুলো নিয়ে আসছি আমি আড়ং থেকে, ইউজ করে দেখি কেমন হয়। এই যে চায়ের কাপ, এগুলো আমার ছোটো বোন গিফট করছে আমাকে। ও বাংলাদেশে যাওয়ার আগে আমাকে বলেছিল যে ও আমাকে চায়ের মাটির কিছু জিনিস গিফট করবে। এগুলো আমার ছোটো বোন আমাকে গিফট করেছে। এই যে চায়ের কাপ। বাংলাদেশে গেলে অনেক কিছু কিনতে ইচ্ছে করে, যে কোনটা রেখে কোনটা কিনবো আসলে বুঝতে পারছিলাম না। তো বেশি কিছু আনা হয়নি, কারণ দুইটা চায়ের কাপে নিয়ে আসছি। কারণ অনেকে জানে আমার হাজব্যান্ড চা খায় না, চাটা আমিই খাওয়া হয়। আর এটাতে হচ্ছে মাটির একটা পাতিল। ও, এটা হচ্ছে আড়ং থেকে নেওয়া সার্ভিং বল। এটার দাম হচ্ছে 185 প্লাস ব্যাট আছে। তো আসলে অনেকগুলো একসাথে কেনা হয়েছে, আমি জানি না কেমন কোনটা কোন প্রাইস। এটা হচ্ছে আরেকটি সার্ভিস বল, এটার দাম হচ্ছে 95 প্লাস আর ব্যাট আছে। এই হচ্ছে, আর আছে কিনা গেছে। এই তো। আর এই চাদরগুলো হচ্ছে আমার বাসার চাদরই ছিল, তো এগুলো নিয়ে আসছি। আমার 25 দিনের জার্নি ছিল এটাই। তো আমি চেষ্টা করব যে পুরো ভিডিওটা আমার 25 দিনের জার্নিটি আমি আপনার সাথে শেয়ার করার জন্য। আই হোপ আপনারা অনেকটা এনজয় করতে পারবেন। আর আমি সময় করে আমি আমার 25 দিনের যে জার্নিটা ছিল সেটা আমি আপনার সাথে শেয়ার করব। আর সবাই দোয়া করবেন আমার জন্য। আসলে আমি অনেকের সাথে আমি দেখা করতে পারি নাই, কারণ আমি ঈদের আগে গিয়েছিলাম, তো ব্যস্ততা ছিল। ব্যস্ততা থাকার কারণে আমার পছন্দের মানুষদের সাথে দেখা হয়নি। অনেকে জানেও না যে আমি গিয়েছি, সময়ের জন্য আসলে আমার বলাই হয়নি। তো সবাই দোয়া করবেন আমার জন্য। আর ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে আসব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই যে আমার চাইনিজ বান্ধবী বসে আছে, এখন ওইখানে গিয়ে আমি দেখা করে আসবো, আর গিফটগুলো আমি দিয়ে আসবো।